সকলকে আজম সেভেন ক্লাসরুমের ভিডিও ক্লাসরুমে স্বাগত। আজকে আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টের একটি সালের আসা কোশ্চেন সলভ করব। এটি 2000 সালে কোশ্চেন 1 এর বি তে এসেছিল। কোশ্চেনে এরকম একটি ডায়াগ্রাম দেওয়া আছে, একটি চিত্র দেওয়া আছে যেখানে দেখানো আছে এ এবং বি বিন্দুতে দুটি কেবল এসি এবং বিসি সংযুক্ত করে সি বিন্দুতে 300 নিউটন একটি বল প্রয়োগ করা হয়েছে চিত্রের মতো। আমাদেরকে কোশ্চেন করা হয়েছে যে ডিটারমাইন দ্য টেনশন ইন এসি এন্ড বিসি কেবল। এসি এবং বিসি কেবলে কতটুকু টান পড়বে এটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো আমাদেরকে এখানে যা দেওয়া আছে তা হচ্ছে এখানে ডাইমেনশনটা দেওয়া আছে, এইখান থেকে এই পর্যন্ত ডাইমেনশন 280 মিলিমিটার, এখান থেকে এই পর্যন্ত ডাইমেনশন দেওয়া আছে 600 মিলিমিটার, এবং এইখান থেকে এই সি বিন্দু পর্যন্ত মোটামুটি এভাবে হবে। এই সি বিন্দু পর্যন্ত দূরত্ব আমাদেরকে দেওয়া আছে 450 মিলিমিটার। এখন আমাদেরকে বলা হয়েছে এসি কেবলে কতটুকু টান আছে এবং বিসি কেবলে কতটুকু টান আছে এটা নির্ণয় করতে হবে। এজন্য আমরা এটার একটি ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে ফেলব। ফ্রি বডি ডায়াগ্রামে এদিকে 300 নিউটন 330 নিউটন বল যেটা সেটা দিয়ে দিব, এবং এদিকে আমাদের এসি কেবলের যে টান সেটা হবে টি অফ এসি, এবং আমাদের নির্ণয় করতে হবে বিসি কেবলে কতটুকু টান আছে, এটাকে আমরা বলবো টি অফ বিসি। এখন আমরা আমাদের একটি পরিচিত সূত্র লামের উপপাদ্য দিয়ে এটাকে খুব সহজে বের করতে পারি, কিন্তু লামের উপপাদ্য দিয়ে যদি এটা বের করতে হয় তাহলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই বলগুলোর মধ্যবর্তী কোণ জানতে হবে। এখন আমরা কোণগুলো কিভাবে নির্ণয় করতে পারি? আমরা বললাম যে এই অংশটুকু আমরা বললাম থিটা, এবং এই কোণটাকে আমরা বললাম আলফা। এখন যদি থিটা এবং আলফা নির্ণয় করে ফেলতে পারি তাহলে কিন্তু মোটামুটি আমরা বলগুলোর মধ্যবর্তী কোণ নির্ণয় করে ফেলতে পারব। এখন এইখানে আমরা এই বিন্দুটাকে যদি বলি ও বিন্দু, তাহলে আমরা ত্রিভুজ এ ও সি থেকে লিখতে পারি tan ইনভার্স থিটা ইকুয়াল টু হবে থিটা ইকুয়াল টু tan ইনভার্স, tan হচ্ছে লম্ব বাই ভূমি, সেহেতু tan ইনভার্স লম্ব হচ্ছে এখানে এ থেকে ও 280 মিলিমিটার, এবং ও থেকে সি হচ্ছে ভূমি যেটা হচ্ছে 450 মিলিমিটার। যদি এটা আমরা ক্যালকুলেশন করি, আমি এটা আগেই ক্যালকুলেশন করে রেখেছি, এটা হবে 31.89 ডিগ্রি। একইভাবে আমরা যদি আলফা নির্ণয় করি ত্রিভুজ ও সি বি থেকে যদি আমরা আলফা নির্ণয় করি, আলফা হবে tan ইনভার্স লম্ব, এখানে লম্ব হচ্ছে ও থেকে বি হচ্ছে 600, এবং ভূমি এই ক্ষেত্রে হচ্ছে 450, এবং এটার মান বের হবে 53.13 ডিগ্রি। তো আমরা যে দুটি কোণ পেয়েছি এই চিত্রে থিটা হবে এটি এবং আলফা হবে এটি, তাহলে থিটার মান আমরা লিখে ফেলতে পারি 31.89 ডিগ্রি, এবং আলফার মানটা আমরা লিখে ফেলতে পারি, আলফা হচ্ছে এটা 53.13 ডিগ্রি। এখন বাকি কোণগুলো কিভাবে নির্ণয় করা যায়? যেহেতু আমরা এটা y অক্ষ এবং x অক্ষ এই কোণটা সম্পূর্ণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এইটুকু যদি 31.89 ডিগ্রি হয় তাহলে এটা বের করা যাবে 90 থেকে মাইনাস করে। তাহলে 90 থেকে মাইনাস করলে এটার মান আসবে 58.15
58.11 ডিগ্রি এবং এই কোণটার মান আমরা নির্ণয় করে ফেলতে পারবো। এই কোণটার মান আসবে 36.87 ডিগ্রি। তো আমরা এখানে মোটামুটি সবগুলো কোণ নির্ণয় করে ফেলেছি। এখন আমরা আরেকটা ডায়াগ্রাম আঁকবো যেখানে শুধুমাত্র বল তিনটি থাকবে। এই বলগুলোর মধ্যবর্তী কোণ যদি আমরা নির্ণয় করতে চাই, এই কোণটা 58.11 ডিগ্রি এবং এইটুকু হচ্ছে 90 ডিগ্রি। অতএব এই টিএসি এবং এই 330 ডিগ্রির মধ্যবর্তী কোণ হবে 31.89 প্লাস 58.11 ডিগ্রি। এখন আমরা যদি আরেকটা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নিই যেখানে শুধুমাত্র বলগুলো থাকবে এবং বলগুলোর মধ্যবর্তী কোণ আমরা এখানে দেখাবো, তাহলে আমরা টিএসি এবং 330 নিউটনের মধ্যে কোণ থাকবে 58.11 প্লাস 90, এই দুটাকে যোগ করলে আমরা পাবো 148.11 ডিগ্রি। এবং আমরা টিবিসি এবং 330 নিউটনের মধ্যবর্তী কোণ পাবো 36.87 ডিগ্রি প্লাস 90, যেটা আসবে 126.87 ডিগ্রি। এবং টিএসি এবং টিবিসি এর মধ্যবর্তী কোণ থাকবে 53.11 প্লাস 31.89 ডিগ্রি, যেটাকে যোগ করলে আমরা পাবো 85.02 ডিগ্রি। এখন আমরা লামির উপপাদ্য থেকে জানি, লামিস ল থেকে আমরা জানি যে প্রতিটি বলের সাথে যদি তার বিপরীত কোণের সাইনের অনুপাত করা হয় sin 85.02 ডিগ্রি equal to TAC ভাগ sin 126.87 ডিগ্রি equal to TBC এর এগেইনস্ট কোণ হচ্ছে 148.11 ডিগ্রি 148.11 ডিগ্রি, সেটা যদি দেখি sin 148.11 ডিগ্রি। তাহলে লামের উপপাদ্য বলে যে প্রতিটি বল ও তার বিপরীত কোণের সাইনের অনুপাতগুলো সমান হয়। তাহলে আমরা এখান থেকে যদি টিএসি বের করি, টিএসি বের করলে লিখতে পারি টিএসি ইকুয়াল টু 330 ইনটু sin 126.87 ডিভাইডেড বাই sin 85.02, যেটার মান আমাদের দিবে টিএসি আসবে 265 নিউটন। একইভাবে যদি আমরা টিবিসি নির্ণয় করি, আমরা এই মুছে ফেলতে পারি, আমরা টিবিসি নির্ণয় করি, তাহলে টিবিসি করব আমরা এই অংশটা এবং এই অনুপাত এবং এই অনুপাতের যদি সমান ধরি, তাহলে টিবিসি আসবে 330 ইনটু sin 148.11 ডিভাইডেড বাই sin 85.02, যেটির মান আসবে 175 নিউটন। এটি আমাদের অ্যানসার। টিএসি এবং টিবিসি এর মান নির্ণয় করতে বলেছিল, আমরা দুটি মান নির্ণয় করে ফেলেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ